1899 সালের 29 নভেম্বর সুইস উদ্যোক্তা জোয়ান গাম্পার বার্সেলোনায় কয়েকজন ইউরোপীয় এবং কাতালান যুবকের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন ফুটবল ক্লাব বার্সেলোনা, সংক্ষেপে এফসি বার্সেলোনা। তার স্বপ্ন ছিল এমন একটি ক্লাব গড়ে তোলা যেখানে খেলা হবে সৌন্দর্যের জন্য, শ্রদ্ধার জন্য এবং সংস্কৃতির প্রতিচ্ছবির জন্য। ক্লাবটি গঠনের পর থেকেই এটি হয়ে ওঠে কাতালান জাতীয়তাবাদের একটি শক্তিশালী প্রতীক। ক্লাবটি প্রথম দিকে স্থানীয় কাতালান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 1902 সালে তারা তাদের প্রথম শিরোপা জেতে কোপা মেকায়া। এরপর ধীরে ধীরে স্পেনের ফুটবলে নিজেদের নাম প্রতিষ্ঠিত করে নেয় বার্সেলোনা। 1910 থেকে 1920-এর দশকে তারা একাধিকবার কোপা দেল রে জিতে নেয়। 1922 সালে ক্লাবটি নিজেদের স্টেডিয়াম লেস কার্টোস নির্মাণ করে। 1929 সালে স্প্যানিশ লা লিগা প্রতিষ্ঠিত হলে প্রথম মৌসুমেই বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়। এই সময় বার্সা খেলা শুরু করে আরও জনপ্রিয়তা পাওয়ার জন্য। তবে 1930-এর দশকে স্পেনে গৃহযুদ্ধ এবং এরপর জেনারেল ফ্রাঙ্কোর স্বৈরতন্ত্র বার্সার অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়ায়। ফ্রাঙ্কোর শাসনামলে কাতালান ভাষা ও সংস্কৃতি নিষিদ্ধ ছিল। বার্সেলোনা কাতালান পরিচয়ের প্রতীক হিসেবে নিয়মিত নিপীড়নের শিকার হয়। ক্লাবটির নাম পরিবর্তন করে ক্লাব দে ফুটবল বার্সেলোনা রাখা হয়। কাতালান পতাকা সরিয়ে নেওয়া হয় লোগো থেকে। এমনকি 1936 সালে ক্লাব প্রেসিডেন্ট জোসেফ সুনিওলকে হত্যা পর্যন্ত করে ফ্রাঙ্কো বাহিনী। তবুও বার্সা হাল ছাড়েনি। তারা মাঠে ও মাঠের বাইরে কাতালান পরিচয়কে বাঁচিয়ে রাখে। এই সময় ক্লাবের ফুটবলীয় অর্জন ছিল সীমিত, তবে আদর্শিক অবস্থান ছিল অসাধারণ শক্তিশালী। 1973 সালে ডাচ ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইফ বার্সেলোনায় আসেন। তার উপস্থিতি কেবল মাঠেই নয়, ক্লাবের দর্শনেও পরিবর্তন আনে। ক্রুইফ টোটাল ফুটবল দর্শন আনেন বার্সায়। তার সময় বার্সেলোনা 1974 সালে লা লিগা জিতেছিল 14 বছর পর। পরবর্তী সময়ে ক্রুইফ বার্সার কোচ হিসেবে ফিরে এসে 1988 থেকে 96 পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং গড়েছিলেন ড্রিম টিম। এই দল 1992 সালে বার্সেলোনার ইতিহাসে প্রথম ইউরোপিয়ান কাপ, বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। 2003 সালে হুয়ান লাপোর্তা সভাপতি হন এবং দলে নিয়ে আনা হয় ব্রাজিলিয়ান জাদুঘর রোনালদিনহোকে। বার্সেলোনা ফিরে পায় তাদের পুরনো গৌরব। এরপর আসে লিওনেল মেসি নামক এক বিস্ময়। ক্লাব একে একে জিতে লা লিগা, কোপা দেল রে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ সব কিছু। 2008 সালে বার্সার সাবেক খেলোয়াড় পেপ গার্দিওলা কোচ হন এবং তার অধীনে গড়ে ওঠে ইতিহাসের অন্যতম সেরা দল। 2009 সালে ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে 6টি ট্রফি জেতে বার্সা, ইতিহাসের প্রথম সেক্সট্রপল। এই দলে ছিলেন মেসি, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, পিকে, আলভেস, পুয়োলরা। বার্সা ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় সেই সময়টায়। 2015 সালে বার্সেলোনা আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতে এমএসএন, মেসি, নেইমার, সুয়ারেজ ত্রয়ীর মাধ্যমে। পরবর্তী সময়ের বছরগুলোতে বার্সেলোনা অর্থনৈতিক ও প্রশাসনিক সংকটে পড়ে। 2021 সালে ক্লাব ঋণে ডুবে যায় এবং চোখের জলে বিদায় নেন লিওনেল মেসি। তবে নতুন করে সভাপতি হন লাপোর্তা। শুরু হয় পুনর্গঠনের কাজ। লা মাসিয়া থেকে উঠে আসে নতুন একটা প্রজন্ম, গাভি, পেদ্রি, ইয়ামাল, ফেরমিন লোপেজরা। বার্সা আবারও নতুন করে ভবিষ্যতের দিকে এগোচ্ছে। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নু, যার বর্তমান নাম স্পটিফাই ক্যাম্প নু, ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম এটাই। 1957 সালে এর উদ্বোধন হয়। এটি কেবল একটি স্টেডিয়াম নয়, এটি কাতালান আবেগের মূল কেন্দ্রবিন্দু। বার্সার মূলমন্ত্র ম্যাস কি উন ক্লাব, বাংলা করলে দাঁড়ায় একটি ক্লাবের চেয়েও বেশি কিছু, ইংরেজিতে মোর দ্যান এ ক্লাব। এটি শুধু একটি ফুটবল ক্লাব নয়, এটি কাতালান পরিচয়, ন্যায়ের প্রতি দায়বদ্ধতা ও ফুটবলকে শিল্পে রূপ দেওয়ার সংগ্রামের নাম। এফসি বার্সেলোনার ইতিহাস, আবেগ, প্রতিবাদ এবং ফুটবল সৌন্দর্যের মেলবন্ধন। এই ক্লাব শুধু গোল করে না, ম্যাচ কিংবা ট্রফি জেতে না, দিন শেষে হৃদয়টাও জিতে নেয়।